হরে কৃষ্ণা বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, যেটা আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে বানাবো, কিন্তু এটা আমি ফার্স্ট টাইম বানিয়েছি। আমার কোনো এক্সপিরিয়েন্স ছিল না কীভাবে এটা বানাতে হয়, কিন্তু অনেক দিন ধরেই প্রসাদ পাচ্ছিলাম। তো লাস্ট আমি সানডে ফিস্টে গিয়ে ইস্কন মন্দিরে গিয়ে প্রসাদ পেয়ে তারপরে আমি অনেক রকমভাবে এটা রিসার্চ করে ফাইনালি বানিয়েছি। তো জানতাম না এটা সাকসেসফুলি বানাতে পারবো কি না, এটাতে সাকসেসফুল হব কি না জানতাম না, বাট ভিডিওটা করে রেখেছিলাম। তো যখন দেখলাম যে সাকসেসফুল হয়েছি, তখনই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। এটা কাশ্মীরি পনির বলা হয় এটাকে, ময়দার ধোকাও কেউ কেউ বলে থাকে। তো অ্যাকচুয়ালি এটা ময়দাটার গ্লুটেনটা আর কি, প্রোটিন যেটা আর কি সেটা। তো ময়দাটা সিম্পল মাখবে, কোনো এর ভেতরে নুন বা তেল কিছুই লাগবে না, জাস্ট মেখে এটা 2 ঘন্টা রেস্টে রাখতে হবে। তারপরে রেস্টে রাখার পর এটাকে কন্টিনিউয়াসলি ভালো করে ধুতে হবে, যতক্ষণ না সাদা জলটা বেরিয়ে গিয়ে একদম পরিষ্কার জল বেরোচ্ছে। তো জলটা একদম যখন পরিষ্কার জল বেরোবে তখন বুঝবে এটা রেডি হয়ে গেছে। আর এরকম ধরনের একটা মেটেরিয়াল পাওয়া যাবে, ঠিক আছে? এটা হচ্ছে গ্লুটেন। তো এই মেটেরিয়ালটাকে এবার তোমরা ছুরি দিয়েও কেউ কেউ কেটে নিতে পারো। আমি এটাকে নর্মালি হাত দিয়ে ছোট ছোট বলস বানিয়ে রান্নাটা করেছিলাম। তো দেখো এরকম ছোট ছোট বলস বানিয়ে নিচ্ছি। বানিয়ে এবার কড়াতে আমি সর্ষের তেল গরম করে এগুলো যেরকম নর্মালি পকোড়া ফ্রাই করা হয় সেরকমই ফ্রাই করে নেব। এটা খেতে অনেকই টেস্টি হয়, একটা চিউই ব্যাপার থাকে। তো এটা নিরামিষের দিনে যারা ননভেজ খাও, যারা ভেজিটেরিয়ান নও, তো নিরামিষের দিনে এটা ট্রাই করতে পারো। এটার টেস্টটা টোটালি ডিফারেন্ট হয়। দেখো এরকমভাবে আমি বলস কেটে নিয়েছি ছোট ছোট। এবার এগুলো আমি কড়াতে তেল গরম করে ফ্রাই করব। সর্ষের তেলেই আমি করেছি পুরো রান্নাটা। সাদা তেলও তোমরা ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেলে কিন্তু টেস্টটা বেশি ভালো হয়। আর সর্ষের তেল আমাদের শরীরের জন্য অন্যান্য তেলের থেকে বেশি ভালো। অন্যান্য তেল বলতে যেগুলো যেরকম বাদাম তেল খুব একটা সবার জন্য উপকারী নয়, কিন্তু সর্ষের তেল কিন্তু তুলনামূলকভাবে আমাদের জন্য শরীরের জন্য ভালো। দেখো যখন তোমরা এই বলসটা রেডি করবে তখন দেখবে ভাজার সময় এগুলো ফুলে ডাবল হয়ে যায়। ভাজা হবে তখন এগুলোর একদম ফুলে ফ্লাফি টাইপ হয়ে যায়। আর এখানে আমি মশলার মধ্যে নিয়েছি, দেখো মশলা না, এটা এর সাথে যেগুলো দেবো, টমেটো কুচিয়ে নিয়েছি, আদা গ্রেট করে নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিয়েছি। আর আলুটাও আমি নুন আর হলুদ দিয়ে ভেজে আলাদা করে তুলে রেখেছি। খুব একটা বেশি এগুলো ভাজার দরকার নেই, জাস্ট গোল্ডেন ব্রাউন কালার গোল্ডেন কালার হয়ে গেলে এটা বুঝে হয়ে গেছে। আর এখানে আমি ফোড়নে ইউজ করছি গোটা জিরে, তেজপাতা আর হিং। নিরামিষ যে কোনো প্রিপারেশনে হিংটা দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়। তো এটা আমি ফোড়নে দিচ্ছি। হিংটা আমি এই তেজপাতা জিরে দেওয়ার একটু পরেই দেবো, কারণ হিংটা তাড়াতাড়ি জ্বলে যায়। আগে থাকতে দিলে কিন্তু তেতো হয়ে যাবে, সেজন্য হিংটা দেওয়ার পরেই আমরা ওই টমেটো, কেটে রাখা টমেটো, আদা এগুলো দিয়ে দেবো। এবার ওই কেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা এগুলো সব দিয়ে দিলাম। এর মধ্যে কিন্তু আমি কোনো রকমের গুঁড়ো লঙ্কা ঝাল লঙ্কা বা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি। আর শুকনো মশলার মধ্যে এখানে আমি নিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সাম্বার মশলা, পরিমাণ মতো নুন আর হলুদ গুঁড়ো। দেখো অনলি এটা, দেখো কোনো কিছু আমি না দিয়েই শুধুমাত্র টমেটোর কালারটা কত সুন্দর এসেছে, তাই না? লাল রঙ এসেছে। হেলথ কনসাস মানুষরা সবসময় এই সমস্ত লঙ্কার গুঁড়োগুলোকে অ্যাভয়েড করাই ভালো, অ্যাভয়েড করে থাকে।
তো আমি এমনিতে একটু হেলথ কনসাস, তো সেই কারণে আমি গুঁড়ো লঙ্কা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এগুলোকে একটু অ্যাভয়েড করেই চলি। কাঁচা লঙ্কা খাওয়া আমাদের শরীরের জন্য খুব ভালো, সেই জন্য সমস্ত রান্নাতেই আমি কাঁচা লঙ্কাটাই ইউজ করি। আচ্ছা, এবার দেখো মশলাটা কষানো হয়ে গেলে তারপরে আমি ওই গুঁড়ো মশলাগুলো দেওয়ার পরেও ভালো করে কষিয়ে নিয়ে তারপর ভেজে রাখা ওই ময়দার বলসটা আর আলুটা আর কি, ভেজে রাখা আলুটা দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করিয়ে তারপরে জল দিয়ে দেবো। জলটা কম একটু দেওয়াই ভালো, একটু মাখা হলে বেশি ভালো লাগে। আর নামানোর আগে অল্প একটু চিনি টেস্টের ব্যালেন্সের জন্য আর গরম মশলা এটা দিয়ে নামিয়ে দেবে। কিছুক্ষণ ফুটিয়ে তারপরে নামাতে হবে। তো দেখো আমি প্রসাদ পেতে বসেছি। আমার প্রসাদে আজকে কুঁদরি ভাজা আছে আর এই সবজিটা বানিয়েছি, যেটা কাশ্মীরি পনিরের সবজিটা, এটা আছে, আর গন্ধরাজ লেবু নিয়ে নিয়েছি। তো এত টেস্ট হয়েছিল এটা, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। দেখো আমি এটা একটা ছিঁড়েও দেখাচ্ছি কতটা চিউই হয়েছিল। তা বলে যে একদম যে মানে চিবিয়েই যাচ্ছি ওরকমটা নয়, খুবই মানে সফট চিউই টাইপের হয়েছিল। ভেতরে প্রপারলি নুন মশলা ঝোল সবই ঢুকেছিল। তো এইভাবে আমরা আজকে খুব ভালোভাবে প্রসাদ পেয়েছি। আর